যাবতে সাংবাদিকতা বা মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আজকে হুমকির মুখে, আজকে আতঙ্কের মুখে। আপনারা জানেন যে গত 1.5 বছরে বাংলাদেশের অনেকগুলো প্রসিদ্ধ গণমাধ্যম, প্রধান গণমাধ্যম যদি বলেন, এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যমেও সরাসরি মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটেছে। এছাড়া ইনসাইড থ্রেট তো আছেই। এই সংবাদ প্রকাশ করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এমনকি সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা, তারাও প্রতিনিয়ত নানা রকম হুমকি ধমকির সম্মুখীন হচ্ছেন এবং থাকেন। আজকে কি বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন মত প্রকাশ হুমকির মুখে? সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমসে যে ঘটনা ঘটলো, সেটি কিসের সিগন্যাল দিচ্ছে? আপনি কথা বলবেন না, আপনি মুখ বন্ধ করে থাকুন, এটি কি দিচ্ছে? আমরা সেটিরই আদ্যপান্ত আজকে দেখবার চেষ্টা করব। শনিবার রাত 9:30 রাজধানীর নিকুঞ্জে অনলাইন সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমসের কার্যালয়ে হঠাৎ হানা দেয় একদল সশস্ত্র সেনা সদস্য। কোনো ওয়ারেন্ট নেই, কোনো আগাম নোটিশ নেই। সরাসরি নিউজ রুমে ঢুকে 21 জন সাংবাদিক ও কর্মীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় সেনা ক্যাম্পে। একটি স্বাধীন দেশ, তাও আবার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমে এমন ঘটনা কি নজিরবিহীন নয়? আইএসপিআর বলছে ভুল বোঝাবুঝি, কিন্তু সাংবাদিকরা বলছেন এটি ভয়ঙ্কর এক দৃষ্টান্ত। আসলে কি ঘটেছিল সেই রাতে? কেন সাংবাদিকদের তুলে নেওয়া হলো? ঘটনার শুরু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সম্প্রতি ঢাকার ইনকলাব মঞ্চের একটি বিক্ষোভের ভিডিও রিলস আকারে প্রকাশ করে বাংলাদেশ টাইমস। সেখানে এক নারীর বক্তব্যে সেনাপ্রধান বা সেনাবাহিনী সংক্রান্ত কিছু মন্তব্য ছিল। বাংলাদেশ টাইমসের এডিটর ইন চিফ সাব্বির আহমেদ জানান, বিকেল থেকে তার কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন ও মেসেজ আসতে থাকে। সেই নারীর পরিচয় জানতে চাওয়া হয় এবং তাকে উত্তরা ক্যাম্পে যেতে বলা হয়। সাব্বির আহমেদ পরিষ্কার জানিয়ে দেন যে এভাবে সাংবাদিকদের ক্যাম্পে ডাকা যায় না, প্রয়োজনে যেন আইএসপিআর এর মাধ্যমে যোগাযোগ করা হয়। এরপর তারা বিতর্কিত রিলসটির প্রচার সীমাবদ্ধ বা রেস্ট্রিক্ট করে দেন, কিন্তু আসল নাটক শুরু হয় রাতের অন্ধকারে। রাত 9:30 সাব্বির আহমেদ তখন অফিসে ছিলেন না। সশস্ত্র সেনা সদস্যরা অফিসের গেট ধাক্কিয়ে ভেতরে ঢুকে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ইউনিফর্ম পরিহিত সদস্যরা নিউজ রুমে ঢুকে সাংবাদিকদের হারি আপ বলে দ্রুত তৈরি হতে বলছেন। সেখানে উপস্থিত কর্মীরা বিচলিত হয়ে পড়েন। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই 21 জন সাংবাদিককে সেনার গাড়িতে করে উত্তরা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। বাংলাদেশ টাইমস তাদের ভেরিফাইড পেজ থেকে লাইভে এসে জানায় তাদের অফিস আক্রান্ত এবং এটি স্বাধীন সাংবাদিকতার ওপর বড় আঘাত। ক্যাম্পে নিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মোবাইল ফোন ও ঘড়ি জব্দ করা হয়। উদ্ধার হওয়া সাংবাদিকদের একজন ভিজুয়াল এডিটর আলমা মুনমিয়া বিবিসি বাংলাকে জানান তাদের একটি ঘরে বসিয়ে নাম পরিচয় নেওয়া হয়। পরে 16 জনকে ছেড়ে দিয়ে 5 জনকে আলাদা ঘরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেনা কর্মকর্তারা সেই রিলসটি নিয়ে কথা বলেন, যদিও সাংবাদিকরা জানান তারা ভিডিওটি আগেই ডিলিট করেছেন এবং সেটি ছিল একটি পাবলিক বাইট বা জনসাধারণের বক্তব্য, যা সাংবাদিকরা কেবল প্রচার করেছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ক্যাম্পে থাকা অবস্থাতেই সাংবাদিকদের ওপর চাপ দেওয়া হয় যেন তারা সেনাবাহিনী তুলে নিয়ে গেছে সংক্রান্ত ফেসবুক পোস্টগুলো ডিলিট করে দেন। এমনকি এই ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে প্রচার করার জন্য পরামর্শ দেওয়া হয়। রাত 11টার পর যখন সাংবাদিকরা ক্যাম্পের সামনে জড়ো হন, তখন পরিস্থিতি বেগতিক দেখে বাকি 3 জনকে স্কট করে অফিসে পৌঁছে দেয় সেনাবাহিনী। সেখানে থাকা একজন সেনা কর্মকর্তা ক্যামেরার সামনে বলেন, এটি স্রেফ মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি। আমরা ওনাদের সাথে কোনো দুর্ব্যবহার করিনি, শুধু আলোচনার জন্য এনেছিলাম। পরবর্তীতে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বিবিসি বাংলাকে নিশ্চিত করেন যে
ঘটনার সমাধান হয়ে গেছে এবং এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। এখন প্রশ্ন আসছে যে এটা কি নিছক ভুল বোঝাবুঝি নাকি এর পেছনে গভীর কোনো নীল নকশা আছে? আইএসপিআর একে ভুল বোঝাবুঝি বললেও সুশীল সমাজ এবং সাংবাদিক মহলে প্রশ্ন উঠছে অনেক। আইনি এখতিয়ার, কোন সংবাদের ব্যাপারে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিল বা প্রচলিত আইন আছে, কিন্তু সশস্ত্র অবস্থায় অফিসে ঢুকে সাংবাদিকদের তুলে নেওয়া কি সেনাবাহিনীর কাজ? ভয়ের সংস্কৃতি তৈরি করলো সেনাবাহিনী। এভাবে রাতের আধারে সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া কি অন্য সংবাদ মাধ্যমগুলোর জন্য একটি ইনডাইরেক্ট মেসেজ দিল সেনাবাহিনী? বলা হচ্ছে এটি পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি। অতীতে ডিজিএফআই বা এনএসআই এর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে হস্তক্ষেপের যে অভিযোগ ছিল, বর্তমান সময়ে এই ঘটনা কি সেই একই ভয়ের সংস্কৃতির প্রতিফলন? রাতের বেলায় এভাবে সাংবাদিকদের তুলে নেওয়া সত্যি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এটি কেবল একটি সংবাদ মাধ্যমের ওপর হামলা নয়, বরং মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের একটি অপচেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশ টাইমসের কর্মীরা শেষ পর্যন্ত নিরাপদে ফিরেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে স্বাধীন সাংবাদিকতার কথা বলা হচ্ছে, সেখানে সেনাবাহিনীর অতি উৎসাহী সদস্যদের এমন আচরণ কি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না? একই সাথে বলবো, বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ করছে কিনা? সেনাবাহিনীকে বলা হয় আমাদের গৌরবের প্রতীক, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতাও একটি রাষ্ট্রের স্তম্ভ। এই দুইয়ের মধ্যে যখন সংঘাত তৈরি হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষের তথ্যের অধিকার। আপনার কি মনে হয় এই ঘটনাটা কি সত্যিই একটি ভুল বোঝাবুঝি, নাকি এর পেছনে গভীর কোনো বার্তা লুকানো আছে? কমেন্ট অপশনে আপনার মতামতটি জানাতে পারেন।